জিও আর্ট টিচিং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা শিখব একটি চিত্রের মাধ্যমে যে নদী বিন্যাস একনত গঠনযুক্ত অঞ্চলে কীভাবে সৃষ্টি হচ্ছে সেই প্রক্রিয়াগুলি। এবার আমরা ছবিটা আঁকার চেষ্টা করি। প্রাথমিকভাবে অতি সহজে একটা ছবি আঁকার চেষ্টা করি। ছবিটা 3D আঁকার চেষ্টা করি। খুব সহজ পদ্ধতির মধ্যে, বিশেষ করে অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই উপযোগী। এইটা একটা একনত গঠনের একটু ভূমিরূপ। যে সমস্ত জায়গায় উঁচু হয়ে আছে সেটা কঠিন শিলা, এবং যে সমস্ত জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে গেছে, অবনমিত হয়ে আছে, সেটি হচ্ছে কোমল শিলায় গঠিত অঞ্চল। এবার কঠিন শিলা গঠিত অঞ্চলকে আমরা চিহ্নিত করে দিই। খুব সহজেই ছবিটা আঁকতে হবে, কঠিন কিছুই নেই। প্রাথমিকভাবে আমরা কঠিন শিলাকে চিহ্নিত করে দিলাম। এবার কোমল শিলাকে চিহ্নিত করে দিই, যেখানে ক্ষয়প্রাপ্ত এবং অবনমিত হয়ে আছে। প্রাথমিকভাবে এবার একনত গঠনযুক্ত অঞ্চলে ঢাল বরাবর প্রধান অনুগামী নদী প্রবাহিত হয়। সেই প্রধান অনুগামী নদীটা এঁকে দিলাম। তাহলে আমরা পেলাম ঢাল বরাবর একটা নদী প্রবাহিত হলো, সেটা হচ্ছে প্রধান অনুগামী নদী, কনসিকুয়েন্ট স্ট্রিম। নামকরণটা করে দিলাম, এটা হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিম, বা একটা হচ্ছে অনুগামী, প্রধান অনুগামী নদী, প্রধান অনুগামী নদী। এইবার আমরা দেখতে পাচ্ছি পার্শ্বক্ষয়ের প্রভাবের ফলে এক ধরনের নদী উৎপত্তি হয়, এবং যেটি প্রধান অনুগামী নদীর সাথে সমকোণে এসে মিলিত হয়। এই যে সমস্ত অঞ্চলে পার্শ্বক্ষয় বেশি হয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে নদীর উৎপন্ন হয়েছে, এবং অনুগামী নদীতে এসে, প্রধান অনুগামী নদীতে এসে মিলিত হয়েছে। দেখতে পাচ্ছি এই নদীটার নাম হচ্ছে সাবসিকুয়েন্ট স্ট্রিম, সাবসিকুয়েন্ট স্ট্রিম বা পরবর্তী নদী। দেখলাম। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে কোন নদীটা উৎপন্ন হলো? প্রধান অনুগামী নদী। তারপর পেলাম আমরা পার্শ্বক্ষয়ের ফলে যে নদীটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পরবর্তী নদী, তাই তো? এরপর পরবর্তী নদীর উপত্যকায় দুই গোষ্ঠী নদী উৎপত্তি লাভ করে। প্রাথমিকভাবে যে নদীটি অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয় এবং পরবর্তী নদীর সাথে গিয়ে মিলিত হয়, সেই নদীটির নাম হচ্ছে বিপরা নদী। এই যে এই নদীটি, এটা বিপরা নদী, এটা হচ্ছে বিপরা নদী। ঢালের, আঞ্চলিক ঢালের নদী অনুসরণ করে এটি প্রবাহিত হয়। এটা হচ্ছে বিপরা নদী। তাহলে এই নদীটির নাম
অবসিকুয়েন্ট স্ট্রিম, অবসিকিউইউইএনটি, অবসিকুয়েন্ট স্ট্রিম বা বিপরা নদী। এই নদীটি সবসময় আঞ্চলিক ঢালের নতি অনুসরণ করে প্রবাহিত হয় এবং প্রধান অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয়। এটাকে অনেক সময় অ্যান্টি ডিপ স্ট্রিমও বলা হয়। এই নদীটাকে অনেক সময় এই যেটা অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে সেটাকে অ্যান্টি ডিপ স্ট্রিমও বলা হয় এবং এই নদীটি পরবর্তী নদীর সাথে গিয়ে মিলিত হয়, সমকোণে মিলিত হয়। এবার আমরা দেখে নেব পরবর্তী নদীর আরেক ধরনের আরেক গোষ্ঠীর নদী উৎপত্তি হয় এবং পরবর্তী নদীর সাথে মিলিত হয়, যেটি ঢাল বরাবর এবং অনুগামী নদীর সমান্তরালেই প্রবাহিত হয়, যেটি ঢাল বরাবর অনুগামী নদীর সমান্তরালেই প্রবাহিত হয়। যেটার নাম হচ্ছে রিসিকুয়েন্ট স্ট্রিম, RESEQUENT, রিসিকুয়েন্ট STREA, রিসিকুয়েন্ট স্ট্রিম বা পরবর্তী অনুগামী নদী। পরবর্তী অনুগামী নদী। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে ঢাল অনুসরণ করে প্রধান অনুগামী নদী প্রবাহিত হলো, তারপর পার্শ্বক্ষয়ের প্রভাবের ফলে পরবর্তী নদীর উৎপত্তি হাইলাইট করব এবং আঞ্চলিক নদীর উপর লক্ষ্য করে প্রবাহিত হয়েছে অবসিকুয়েন্ট স্ট্রিম বা বিপরা নদী এবং অনুগামী নদীর সমান্তরাল প্রবাহিত হয়েছে রিসিকুয়েন্ট স্ট্রিম বা পরবর্তী অনুগামী নদী। এই যে 4 প্রকার নদী একে অপরের সাথে মিলিত হয়ে একটি জল বিন্যাস তৈরি করেছে, ড্রেনেজ প্যাটার্ন, যেটাকে সাধারণত বলা হয় ট্রিলিস ড্রেনেজ প্যাটার্ন, যেটা সাধারণত ইউনিক্লাইনাল স্ট্রাকচারেই দেখা যায়, যেটা সাধারণত জাফরি রূপী বা ট্রিলিস ড্রেনেজ প্যাটার্ন, যেটা ইউনিক্লাইনাল স্ট্রাকচারেই একমাত্র দেখা যায়। অন্যান্য স্ট্রাকচারেও দেখা যায় ল্যান্ডফর্ম, কিন্তু প্রধান হচ্ছে ইউনিক্লাইনাল স্ট্রাকচার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 4 প্রকার নদী একে অপরের সাথে যুক্ত হয়ে ট্রিলিস ড্রেনেজ প্যাটার্নটা সৃষ্টি করছে। উপরে একটা হেডিং দিয়ে দিই, এটা হচ্ছে ইউনিক্লাইনাল স্ট্রাকচার। সমস্ত ছবিটাই আমি একটি বল পয়েন্ট পেনের মাধ্যমে আঁকার চেষ্টা করেছি, কারণ আমরা জানি অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত সময় থাকে না যে কোনো ল্যান্ডফর্মকে চিহ্নিত করে বারবার একটির পর একটি কালারফুল পেন চেঞ্জ করবে। সেই জন্য আমি চেষ্টা করেছি একটি পেনের মাধ্যমে কি করে ইউনিক্লাইনাল স্ট্রাকচার এবং তার ড্রেনেজ প্যাটার্নটাকে আমরা চিহ্নিত করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।